ক্লাস 8 জিওগ্রাফি চ্যাপ্টার 3 শিলা। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু মনে করে দিয়ে দিও, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর সবাই কিন্তু লিখে নাও। ক্লাস 8 জিওগ্রাফি চ্যাপ্টার 3 শিলা কাকে বলে। তাহলে শিলা কাকে বলে? এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণকেই শিলা বলে। গ্রানাইট শিলা, যেমন গ্রানাইট শিলা। খনিজ কাকে বলে? যে সকল পদার্থ দিয়ে শিলা তৈরি হয় এবং যা এক বা একাধিক অজৈব মৌলিক পদার্থের যৌগ, যেমন গ্রানাইট শিলা থেকে কোয়ার্টজ। পেট্রোলজি কি? গ্রিক শব্দ পেট্রোলের অর্থ শিলা এবং লজির অর্থ বিজ্ঞান। বিজ্ঞানের যে শাখায় শিলা ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে পেট্রোলজি বলে। উৎপত্তি অনুসারে শিলাকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? নিঃসারী শিলা, উপপাতালিক ও পাতালিক শিলা। প্রাথমিক শিলা কাকে বলে? পৃথিবীর সৃষ্টির সময় উত্তপ্ত তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে ও ওপরে প্রথমে যে কঠিন শিলার সৃষ্টি হয় সেটি আগ্নেয় শিলা। যেহেতু এই শিলা প্রথম সৃষ্টি হয়েছিল তাই একে প্রাথমিক শিলা বলা হয়। পাললিক শিলা কীভাবে তৈরি হয়? পাললিক শিলা হলো সেই ধরনের শিলা যা বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে, যেমন পানি, বাতাস, হিমবাহ প্রভৃতির মাধ্যমে ক্ষয়প্রাপ্ত শিলার অংশ বা পলির সঞ্চিত হওয়া ও পরবর্তী সময় চাপ ও তাপের প্রভাবে একত্রিত হয়ে তৈরি হয়। আগ্নেয় শিলা কাকে বলে? আগ্নেয় শিলা হলো সেই ধরনের শিলা যা পৃথিবীর অভ্যন্তর থেকে উদ্ভূত ম্যাগমা বা লাভা ঠান্ডা হয়ে কঠিন হয়ে গঠন হয়। এই শিলাগুলি সাধারণত দুটি প্রকারে বিভক্ত, অন্তঃস্থলগত এবং বহিঃস্থলগত। রূপান্তরিত শিলা কীভাবে সৃষ্টি হয়? রূপান্তরিত শিলা সৃষ্টির প্রক্রিয়াটি ঘটে যখন আগ্নেয় বা পাললিক শিলাগুলি ভূগর্ভে তাপের চাপের প্রভাবে পরিবর্তিত হয়। এই শিলাগুলি গঠন এবং গঠনগত বৈশিষ্ট্য পরিবর্তিত হয়ে নতুন ধরনের শিলা তৈরি হয়। ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য কি? ম্যাগমা এবং লাভা উভয়ই আগ্নেয় শিলার সৃষ্টির মূল উপাদান, তবে তাদের মধ্যে কিছু পার্থক্য আছে। ম্যাগমা এটি ভূগর্ভে মাটির নিচে থাকে এবং এটি তাপ ও চাপের কারণে গলিত শিলা, গ্যাস এবং খনিজ পদার্থের সংমিশ্রণ। লাভা যখন ম্যাগমা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলা হয়। এটি আগ্নেয়গিরির লাভা শব্দে বা ফাটল থেকে, আগ্নেয়গিরির ফাটল থেকে এটি বার হয়। জীবাশ্ম কি? জীবাশ্ম হলো কোনো উদ্ভিদ বা প্রাণীর দেহের স্তরীভূত ছাপ যা প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে পলি মাটি স্তরে চাপা পড়ে এবং পাললিক শিলা গঠনের সময় সঞ্চিত হয়। তাহলে